এই গল্পটি হলো রমেশকে নিয়ে। রমেশ শহরে চাকরি করত। আজ রমেশ শহর থেকে তার বাড়ির দিকে ফিরছিল। রমেশ শহর থেকে তার গ্রামের বাড়িতে ফিরতে ফিরতে রাত হয়ে গেল। রাতের সাথে সাথে অনেক বৃষ্টি ছিল, তাই রমেশ একটি গাছের নিচে দাঁড়িয়ে রইল বৃষ্টি থামার জন্য। অবাক করা বিষয় হলো বৃষ্টি কোনো থামার নামেই নিচ্ছিল না। রমেশ যে জঙ্গলে দাঁড়িয়েছিল সেই জঙ্গলকে রমেশ চিনত না। রমেশ বুঝতেই পারেনি এত গভীর রাতে এত বৃষ্টির মাঝে তাকে জঙ্গলে দাঁড়িয়ে থাকতে হবে। রাত প্রায় 1টার কাছাকাছি রমেশ একা জঙ্গলে দাঁড়িয়ে রইল। তার অচেনা জঙ্গল ছিল, তাই রমেশের একটু একটু করে ভয় লাগতে লাগলো। এত গভীর রাতে রমেশের অনেক ভয় করছিল, তাই রমেশ এইদিক সেদিক মানুষের আশায় তাকাতে লাগলো। কিন্তু রমেশের ছিল কপাল খারাপ, তাই আশেপাশে কোনো রকম মানুষ ছিল না। আসলে রমেশের সাথে যে ঘটনাটি ঘটতে যাচ্ছিল রমেশ কল্পনাও করতে পারেনি তার সাথে এইরকম কোনো ঘটনা ঘটবে। রমেশ একা একা গভীর জঙ্গলে দাঁড়িয়েছিল, কিন্তু হঠাৎ তার সামনে কালো রকমের অদ্ভুত কিছু চলে আসলো। রমেশের অদ্ভুত কালো জিনিসটাকে দেখে অনেক ভয় লাগতে লাগলো, কিন্তু রমেশ কি করবে সে নিজেও বুঝে উঠতে পারছিল না। রমেশ ভয়ে এইদিক সেদিক তাকাতে লাগলো মানুষের আশায়, কিন্তু এত গভীর রাতে গভীর জঙ্গলে কোনো রকম মানুষ ছিল না। এত গভীর রাতে গভীর বৃষ্টির মাঝে কালো জিনিসটাকে দেখে রমেশের অনেক ভয় করছিল, কিন্তু রমেশ সেই জিনিসটাকে বুঝতে দিল না। আর সেই কালো জিনিসটা রমেশের দিকে আস্তে আস্তে এগিয়ে যেতে লাগলো, আর রমেশ ভয়ে পিছনে হেঁটে গেল। রমেশকে চলে যেতে দেখেই অদ্ভুত জিনিসটা এখানেই অদৃশ্য হয়ে গেল। রমেশ একা থাকার কারণে অনেক ভয় পেয়ে গিয়েছিল, তাই সে জোরে দৌড়ে সেইখান থেকে পালাতে লাগলো। রমেশ পালাতে পালাতে একটি অদ্ভুত বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। বাড়িটি ছিল অনেক ভয়ানক, তাই রমেশ আশেপাশে দেখতে লাগলো কোনো মানুষকে দেখা যায় কিনা। কিন্তু রমেশের ছিল কপাল খারাপ, সেইখানেও কোনো মানুষ ছিল না। রমেশ ভাবছিল এই গভীর জঙ্গলে এই অদ্ভুত বাড়িটি কার হতে পারে। এইরকম ভেবে রমেশ সেই বাড়িতে চলে গেল আজকের রাতটা কাটানোর জন্য। রমেশ বাড়িতে ঢুকে দেখলো একটি চেয়ার আর একটি কাঠের টুকরো পড়ে রয়েছে সেই ঘরের একটি রুমে। রমেশ ভাবলো আজকে এখানেই থেকে যাবে, তাই চেয়ার আর কাঠের টুকরোকে একসাথে করে সেইখানে আগুন ধরিয়ে দেয়। রমেশ তার ভিজা শরীর শুকাচ্ছিল, কিন্তু হঠাৎ সেইখানে সেই আত্মাটি আবারও চলে আসলো। এবার রমেশ সেই আত্মাটিকে না দেখার ভান করছিল। রমেশের কাছে আগুন ছিল বলে সেই আত্মাটি রমেশের কাছে আসতে পারছিল না। তাই রমেশ ভাবলো আগুন থাকতে থাকতে সেই ঘর থেকে দৌড়ে পালিয়ে যায়। তাই রমেশ সেই ঘর থেকেও জোরে দৌড়ে পালাতে লাগলো। রমেশ জোরে দৌড়াচ্ছিল, কিন্তু হঠাৎ পিছন থেকে কেউ তার নাম ধরে ডাক দিল। রমেশ, রমেশ যখন পিছনে ঘুরে দেখলো সেইখানে কেউ ছিল না। রমেশ। কে কে আ রমেশ যখন চোখ খুললো সে দেখতে পেল তার নিজের বাড়িতে শুয়ে আছে। একে ভাই, তুমি এখানে? কি হয়েছিল আমার, আর আমি এখানে কি করে আসলাম ভাইয়া? কিরে ছোট, তুই শহর থেকে ফিরছিস রাত করে, আমাকে জানিয়ে ফিরলে কি হতো তোর? আর তোর জঙ্গলে কি হয়েছিল? এভাবে অজ্ঞান হয়ে গেছিল কেন তুই? আরে ভাইয়া আর বলো না, আমি বৃষ্টি থামার জন্য গাছের নিচে দাঁড়িয়েছিলাম, কিন্তু হঠাৎ একটি অদ্ভুত জিনিস আমাকে তাড়া করতে লাগলো, তাই আমি জঙ্গলে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। এইরকম কথা শুনে রমেশের মা বলল, আমার ছেলে রমেশের কপাল অনেক ভালো যে তুই ঠিক সময় চলে গেছিলি সেইখানে, আর না হলে আমার ছেলেটার সাথে অদ্ভুত কিছু ঘটনা ঘটে যেত। হ্যাঁ মা, আমাদের কপাল ভালো, আমার ছোট ভাইয়ের কোনো কিছু হয়নি। এখন আর এই জঙ্গলগুলো আগের মতো নেই। এই জঙ্গল দিয়ে যারা বাড়িতে ফিরে তারাও নাকি ভয় পেয়ে বাড়িতে ফিরে, আর কিছু কিছু মানুষ তো মারাই যায়। এইরকম কথা শুনে রমেশের মা বলল, হয়েছে, এসব কথা থাক, আর বলা লাগবে না। আমার ছেলেটা ভালো মতো বাড়িতে ফিরে এসেছে, এটাতে অনেক শুকরিয়া। তোরা দুইজন ফ্রেশ হয়ে নে, আমি খাবার বাড়ছি। তো ভিউয়ার্স, রমেশ তো এবারের মতো বেঁচে গেল। তো আমরা এখানে থেকে কি করব, চলেন বিদায় নিয়ে নেই। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর যেহেতু কার্টুনটি মোবাইল এডিট, তাই এতটা প্রফেশনাল হয়নি। আপনাদের কাছে ভালো লাগলে কমেন্ট বক্সে বলে যাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।